রিসেন্টলি 10 থেকে 12,000 টাকার মধ্যে বাংলাদেশে 2টি অসাধারণ মোবাইল ফোন লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9, টেকনো স্পার্ক গো 1। ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি আপনি বাংলাদেশে 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তাদের মধ্যে হচ্ছে 3GB 64GB, যার দাম রাখা হয়েছে 9,999 টাকা, এবং 4GB 128GB, তার দাম রাখা হয়েছে 11,999 টাকা। একই সঙ্গে টেকনো স্পার্ক গো 1 এই মোবাইলটি 2টি ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবে। 4GB 64GB, যার দাম রাখা হয়েছে 10,999 টাকা, এবং 4GB 128GB, তার দাম রাখা 12,999 টাকা। তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো এই দুটি ফোন নিয়ে। এই দুটি ফোনের মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট হতে চলেছে, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সবকিছুর মধ্যে কোনটা বেস্ট হবে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই কথা বলবো এই মোবাইল ডিজাইন নিয়ে। এই মোবাইল দুটির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, এবং এই মোবাইলটা এয়ারে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তো প্লাস্টিক হলে বিল কোয়ালিটি কিন্তু শক্ত। ভালো বিষয় হলে দুটি ফোনেই আপনি পেয়ে যাবেন ডুয়াল স্পিকার, এর সঙ্গে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং USB টাইপ সি পোর্ট। যাই হোক, ইনফিনিক্স ফোনের মধ্যে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে IR ব্লাস্টার, যেটা কিন্তু টেকনোর মধ্যে নেই। এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা ইলেকট্রনিক জিনিস কিন্তু কন্ট্রোল করতে পারবেন, যেমন AC, TV। যাই হোক, যদি ডিসপ্লে ব্যাপারে বলি, দুইটা ফোনের ডিসপ্লে অলমোস্ট সেম। দুইটা ফোনেই দেওয়া আছে 5 চল কাটার যোগ 120 GHz রিফ্রেশও থাকছে এই মোবাইলটিতে, এবং প্যানেলটা হচ্ছে HD+, এবং দুইটা ফোনে পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। এবং এটার মধ্যে ইনডোরে কোনো অসুবিধা না হলেও আউটডোরে হালকাতম অসুবিধা হতে পারে সানলাইটের মধ্যে। তবে বলতেই হচ্ছে এই প্রথমবার কোনো কম দামি ফোনের মধ্যে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 120 GHz ফাস্ট রিফ্রেশ, যেটা আগে কোনো ফোনে দেয়নি। তাছাড়াও মোবাইলটাতে পাঞ্চলে দেওয়া হয়েছে আইফোনের ডাইনামিক আইল্যান্ড ফিউচার। তো কাগজ কলমে যদি এই ডিসপ্লে দুটো নিয়ে কিছু বলার নেই, কিন্তু এই বাজেটের মধ্যে এই মোবাইলের ডিসপ্লে দুটোকে সেরা ডিসপ্লে বলা হতে পারে। হার্ডওয়্যার এবং পারপাসের ক্ষেত্রে ইনফিনিক্সের মিডিয়াটেক হিলিও G81 এর প্রসেসর দেওয়া হয়েছে, এবং অপরদিকে টেকনো থাকছে ইউনিসস T651। এটাও একটু 12nm কিন্তু প্রসেসর, এবং এই দুটি প্রসেসরে কিন্তু অন্তত ইউজ করা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মোবাইলে অন্তত ইউজ করে থাকছে 2.5 লাখের উপরে, এবং ইনফিনিক্সে থাকছে 2,40,000 কাছাকাছি। এবং দুইটি ফোনের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং eMMC 5.1। এটা হচ্ছে স্টোরেজ টাইপ। তো গেম প্লে হিসেবে আপনারা দুইটি ফোনেই কিন্তু পারফরমেন্স সেম পাবেন। তাতেও আমি কিন্তু ইনফিনিক্সটাকে এগিয়ে রাখি হিলিও G81 প্রসেসরের কারণে, কারণ এটা আমার কাছে একটা ভালো এবং হার্ডি প্রসেসর মনে হয়েছে। ব্যাটারি হিসেবে থাকছে দুইটা ফোনে 5000 mAh একটা বড় ব্যাটারি, এবং টেকনোর ফোনে পাচ্ছেন বক্সের সঙ্গে একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার। বাট ইনফিনিক্সের ফোনে আপনারা পেয়ে যাবেন একটা 10 ওয়াটের নর্মাল চার্জ। তো ফাস্ট চার্জিং এর দিক থেকে এখানে একটু এগিয়ে আছেন টেকনো স্পার্ক গো 1। এবং এই দুটি ফোনের মধ্যে OS সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 14, এবং এই দুটো ফোনে আপনি কিন্তু আনরেস্ট্রিক্টেড অনেক অ্যাপ দেখতে পাবেন। সেই অ্যাপগুলো আপনারা চাইলেন আনইনস্টল করে দিতে পারেন। এবং দুইটি ফোনে 48 মান্থের জন্য ফুল প্রোটেকশন থাকছে, মানে 4 বছরের জন্য এই ফোন দুটি পারফরমেন্স একদম সেম থাকবে। ফাইনালি এই দুটো ফোনের সফটওয়্যার হিসেবে আপনারা সেম টু সেম পারফরমেন্স পেয়ে যাবেন। ফাইনালি এই দুটো ফোনে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। তো এই দুটো ফোনে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং সেলফি হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। টেকনো ফোনে আপনার সেকেন্ড ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন একটা AI ব্লাস্টারের ফিউচার, যেটা কিন্তু অনেক কাজের। এবং টেকনো মোবাইলে ক্যামেরা হিসেবে যদি কথা বলি, টেকনো মোবাইলের ক্যামেরা কিন্তু আপনার ইনফিনিক্স থেকে বেটার দেখতে পেয়ে যাবেন। এবং এরই সঙ্গে টেকনো ফোনের দুই দিকেই থাকছে LED ফ্ল্যাশ লাইট, সুতরাং ক্যামেরার দিক থেকেও আমি এগিয়ে রাখছি টেকনো ফোনটি। বাট এই দুটো ফোনের মধ্যে আমার কাছে পছন্দনীয় ফোন হচ্ছে টেকনো স্পার্ক গো 1, কারণ এই ফোনটাতে 15 ওয়াট একটা ফাস্ট চার্জ এবং AI ব্লাস্টারের মতো ফিউচারও পেয়ে যাচ্ছেন। এরই সঙ্গে এর পারফরমেন্সও বেটার পেয়ে যাবেন। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স থেকে টেকনো গিয়ে, বাকিটা আপনার চয়েস যে আপনি কোনটা বাই করবেন। তবে ইনফিনিক্সকে এই বাজেটের মধ্যে এই ফোনটাকে কোনো দিক থেকে খারাপ বলা যাবে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, টেকনো এবং ইনফিনিক্সের ফুল কম্পারিজন ভিডিও। তো ভিডিওটার কাছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থাকবেন, বাই।